Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহিলা ছিলেন এবং একটি শিশুও ছিলেন গুরুতর আহত অবস্থায়। তারা কোচবিহার এমজেন সঙ্গে স্করপিওটা ধাক্কা এবং লাগবার পরে আমরা যে আওয়াজ হয়েছিল সেই আওয়াজে আমরা এসে এতটুকু আমরা বুঝতে পারি যে স্করপিও গাড়িটির মধ্যে যারা সামনে বসেছিলেন এই সিটে যারা বসেছিলেন সেই ভদ্রমহিলার ইনজুরিটা বেশি হয়েছে, আহতটা উনি বেশি হয়েছেন। পেছনে যারা ছিলেন একটা 9 থেকে 1 বছরের বাচ্চা ছিল, সে বাচ্চাটা সেরকম কোনো আঘাত লাগেনি। আর ড্রাইভার যিনি ছিলেন ড্রাইভারের কোনো কিছুই হয়নি। আচ্ছা, ঠিক আছে, ড্রাইভারের হয়নি, কারণ ড্রাইভার সিট বেল্ট পরা ছিলেন। আর পেছনে যারা ছিলেন মহিলা, তারা 3-4 জন বেশ আহত হয়েছে। আমরা তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। আর বাকি যারা এখানে ছিলেন ড্রাইভার উনিও চলে গেলেন হাসপাতালে। কাদের এই যে নিয়ে গেল তাদের হাসপাতালে কারা নিয়ে গেল? এটা নিয়ে গেল ওই ড্রাইভার যেহেতু সুস্থ ছিল উনি নিয়ে গেলেন। আর আমাদের আরেকজন যিনি বেশি অসুস্থ ছিলেন, যিনি বেশি আহত হয়েছিলেন, তাকে আমরা আমাদের পাড়ার তরফ থেকে একজন পাশের এক দোকানদারকে দিয়ে। এই ঘটনা ঘটার কতক্ষণের মধ্যে পুলিশ প্রশাসন এখানে এসেছে? পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গেই প্রায় এসে গেছে। আমরা এখন অবস্থা কেমন রয়েছে? এখন অবস্থা স্বাভাবিক আছে, কিন্তু আমরা এখনো তো এটা পুরো পরিষ্কার হয়নি। এখন প্রশাসন আমরা দেখতে পেলাম যে আসামের বাসটাকে এখান থেকে সরিয়ে নিয়ে গেল। এখন নিশ্চয়ই যে প্রশাসনিক লেভেলে যেখানে নিয়ে যাওয়া দরকার সেখানেই গেল। আপনার নাম? আমার নাম দেবাশিস। বাড়ি এটাই হরিপুরের বাস, সেই বাসের সঙ্গে ছিল। আর এই যে গাড়ি যে বাসের সাথে সংঘর্ষ, সেই বাসটি মূলত বিলাসীপাড়া বা গৌরীপুর আসাম টায়ার একেবারে বাসে আহত হয়ে পেপারে দাদা